আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি এবং দাখিল ভোকেশনাল এবং ভোকেশনাল এই দুটো শাখার তোমাদের যাদের পদার্থবিজ্ঞান সাবজেক্টটা আছে, সবারই আছে। তো তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ, তোমাদের কিন্তু আমি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করছি, পড়াশোনা রিলেটেড তথ্য দিয়ে, ক্লাস দিয়ে, সর্বাত্মক। তো তোমরা যারা এখনো বিভিন্ন কাজে ব্যস্ত, পড়াশোনা শুরু করো নাই, যারা এই ভিডিওটা মাত্র এই ইউটিউব অথবা ফেসবুকে দেখলা, আমার কথাগুলো শুনে অবশ্যই পড়াশোনার ভিতরে আসবে, পরীক্ষা দিবে, ইনশাল্লাহ ভালোটা রেজাল্ট করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা পরীক্ষা দিয়েছো ক্লাস 9-এ, তোমরা তো মোটামুটি জানো পরীক্ষা কিভাবে হয়। 9-এর পরীক্ষার থেকে ক্লাস 10-এর এসএসসির পরীক্ষাটা একটু জটিল হয়। হ্যাঁ, পরীক্ষার হলটা একটু জটিল হয়, সবকিছু নিয়ম টিয়ম সবকিছু একটু একটু ডিফিকাল্ট হয়, কারণ এসএসসি পরীক্ষার সময় সমমান এসএসসি পরীক্ষাটা হয়, যেটা আমরা সমাপনী, দশম শ্রেণী সমাপনী পরীক্ষা বলি। তো এখন পরীক্ষায় যেন তোমাকে কোনো প্রকার মানে কষ্ট না দেয় বা আফসোস করতে না হয়, এই জন্য কিন্তু তোমাকে এখন পড়তে হবে। আর আমি যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, এভাবে পড়াশোনা শুরু করে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করি। শিক্ষার্থীবৃন্দ, আজকে পদার্থবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য একটা সৃজনশীল, বিগত সালের বোর্ড পরীক্ষাটি সৃজনশীল আলোচনা করছি। এই নিয়মটা তোমাকে শিখতে হবে। হুবহু সৃজনশীল আসবে না, কিন্তু এই নিয়মটা তোমাকে কিন্তু শিখতে হবে। শিক্ষার্থী, কথা না বাড়িয়ে শুরু করছি। সেটা হচ্ছে, এই প্রশ্নটা 2019 সালে পরীক্ষায় আসে। হ্যাঁ, এবং এবছর 2025-এর জন্য এই যে নিয়মগুলো আমি দেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, এই নিয়মগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 100%। কেমন, একটু খেয়াল করবে যে কিছুদিন হলো ফারিয়া লক্ষ্য করলো যে সে বইয়ের অক্ষরগুলো স্পষ্ট পড়তে পারছে না। তখন তাই ডাক্তারের পরামর্শ অনুসারে সে 60 সেন্টিমিটার বা 60 সেন্টিমিটার ফোকাস দূরত্বের এক ধরনের লেন্সের ব্যবহার করে, এক ধরনের লেন্স ব্যবহার করে, ওকে, বা এক ধরনের লেন্সের চশমা ব্যবহার করে। এখান থেকে এই 4টা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। এভাবে কিন্তু পরীক্ষায় আসবে, উদ্দীপক থাকবে, 4টা প্রশ্ন থাকবে, ক, খ, গ এবং ঘ। কতে আমরা জানি 0.5, খতে 1, গতে হচ্ছে 1.5, গতে হচ্ছে 0.5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.5, আর ঘটা হচ্ছে 2। টোটাল 5 মার্কের প্রশ্ন কিন্তু আমরা একটা সৃজনশীলে পাবো। সেই ক্ষেত্রে এই ধরনের, বিশেষ করে আমাদের পদার্থবিজ্ঞান আমরা জানি 30 মার্কের পরীক্ষা হয়, 6টা সৃজনশীল অ্যান্সার করতে হয়, 5 6 30। তো এই জায়গাটায় এ প্লাস পাওয়াটা কিন্তু অনেক সহজ, যেহেতু এটা কাটা কাটা নাম্বার থাকে পদার্থবিজ্ঞানে, লিখতে সঠিক হলে নাম্বার, এখানে কোনো বিবেচনার বিষয় নাই, জাস্ট নাম্বার হবে, নাম্বার পাবা, না হলে নাম্বার পাবা না, এরকম বিষয়। তো একটা বিষয় আমরা এখন যা দেখবো, ক নম্বর যে প্রশ্নটা আসবে এটা কিন্তু তোমাকে একটু মুখস্থ করতে হবে, কারণ ক নম্বরটা সবসময় সংজ্ঞা আসে, বিশেষ করে যেমন লেন্স কাকে বলে, লেন্সের সংজ্ঞা তোমাকে মুখস্থ হবে। এখানে মুখস্থ করা বুঝার তেমন কিছু একটা নাই, তবে মুখস্থ করার সময় একটু লিখে প্র্যাকটিস করবে ক নম্বর প্রশ্নগুলো, তাহলে খুব ভালো হবে। এরপর খেয়াল করবে, লেন্স কাকে বলে আমরা জানি সাধারণত যে স্বচ্ছ প্রতিসরক মাধ্যম আছে, যেখানে আলোর স্পষ্ট প্রতিসরণ হয় বা দেখা যায় মাধ্যম থাকে, সেটা যেমন লেন্স, দুটি গলীয় স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। এটা সংজ্ঞা তোমাদের আছে, পড়ে নিবা। এরপর আমরা যদি দেখি কোন লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে কি বোঝো, এই জায়গাটা বোঝার বিষয় আছে। এই ডি মানে হচ্ছে ডায়োপ্টার, এটা হচ্ছে লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। তাহলে যখন তুমি ডায়োপ্টার দেখবা, ডি দেখবা, তখন বুঝবা এটা লেন্সের ক্ষমতা প্রকাশ করছে। এবার সামনে দেখবা প্লাস আছে না মাইনাস আছে, যদি প্লাস থাকে তাহলে মনে করবা এই লেন্সটা হচ্ছে উত্তল। আমরা দেখছি এর আগে যে লেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উত্তল লেন্স, একটা অবতল লেন্স। যদি ডায়োপ্টার থাকে এবং তার সামনে প্লাস থাকে, এটা উত্তল, আর মাইনাস থাকলে অবতল। তার মানে এই লেন্সটা তোমাকে উত্তল লেন্স প্রকাশ করেছে। এরপরে কোন লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে কি বুঝো। যাই হোক, 2 নম্বর যে প্রশ্ন, মানে খ নম্বর যে প্রশ্নটা আবারও বলছি, যে ফারিয়ার ব্যবহৃত চশমার কোন লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার বলতে কি বুঝো। তো দেখো, 2 ডায়োপ্টার বলতে আমরা, যেহেতু এটা ডায়োপ্টার মানে আমরা কি বললাম, ক্ষমতা প্রকাশ করে, তার মানে এটা পি এর মান দেওয়া আছে, পি সমান +2 ডায়োপ্টার। প্লাস বলতে আমরা এটা বুঝবো হচ্ছে এটা উত্তল লেন্স। এখন আমরা যদি দেখি যে এটার সাথে ফোকাস দূরত্বের সম্পর্ক কেমন, তখন আমাদের বের করতে হবে, আমরা জানি সূত্র P সমান 1/f,
এটা হচ্ছে ক্ষমতা বের করার সূত্র। তো আমার যেহেতু এফ এর মান লাগবে, এই জন্য আমি কি করবো, 1টা রাখবো আর পিটা এখানে নিয়ে চলে আসবো। তাহলে আসো 1 ডিভাইডেড পি, পি এর মান কত, +2। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি 1 কে +2 দিয়ে ভাগ করলে হবে +0.5 আর একক হবে হচ্ছে মিটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোন লেন্সের ক্ষমতা +2 ডায়োপ্টার মানে সেটা হচ্ছে তার ফোকাস দূরত্ব হচ্ছে 0.5 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু তার লেন্সের এত ডায়োপ্টার, +2 ডায়োপ্টার বলতে কি বোঝায় এটা প্রকাশ করেছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লেন্সটা হচ্ছে উত্তল, কারণ তার সামনে কি আছে, প্লাস। আর যদি মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে বলবো অবতল। এখন একটি লেন্সের কি ঘটনা ঘটবে, যে মনে হবে একটি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি 0.5 মিটার হতে 0.5 মিটার দূরত্বে মিলিত হয়েছে। 0.5 মিটার দূরত্বে মিলিত হয়েছে, যেহেতু তার ফোকাস দূরত্ব এত, তার মানে সেই রশ্মিগুলো লেন্স থেকে 0.5 মিটার দূরে মিলিত হবে। এটা তুমি লিখলেই নাম্বার পাবে। এরপর গ নম্বরটা একটু খেয়াল করো, ফারিয়ার ব্যবহৃত চশমার লেন্সের ক্ষমতা বের করো। তার মানে এই সূত্রটা আমাকে প্রয়োগ করতে হবে। দেখো আমরা গাণিতিক ব্যাখ্যা কিভাবে করি, বা গ নম্বরের যে উত্তরটা আছে সেটা কিভাবে বের করব। তো গ নম্বরটা আমরা যদি একটু খেয়াল করি, যে আমাদের দেওয়া আছে যে ডাক্তারের পরামর্শে সে হচ্ছে 60 সেন্টিমিটার ফোকাস দূরত্ব। তার মানে ফোকাস দূরত্ব চশমার ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করে। এফ সমান হচ্ছে 60 সেন্টিমিটার। এই 60 সেন্টিমিটারকে তোমাকে মিটার করতে হবে, কারণ আমি প্রথমে বলেছি যে পি সমান ক্ষমতা বের করার যে একক, পিটা কিন্তু মিটারের সাথে রিলেটেড। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হলে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তখন মিটার হয়ে যাবে। তাহলে হবে তোমার 0.6 মিটার। এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা, যে 60 ভাগ 100 দেখো 0.6 আসছে। আর আমাদের বের করতে বলছে প্রশ্নে ক্ষমতা, সেটা আমরা জানি না, বের করব। তো আমরা কি জানি, ক্ষমতা P সমান 1 ডিভাইডেড F। এখন তুমি 1 তো 1ই, F এর মান তো আমরা বের করেছি তাই না, 0.6 মিটার, সেটা বসাবো 0.6 মিটার। এখন তুমি ক্যালকুলেশন কি করবা, ক্যালকুলেটর ইউজ করবা, 1 ভাগ 0.6, দেখবা তোমার আসছে 1.67। এটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে ক্ষমতা বের করতে বলছে, ক্ষমতার একক কিন্তু ডায়োপ্টার, ডি হবে। আর এটা সামনে কিছু নাই, মানে হচ্ছে সেটা প্লাস হবে। এটা কিন্তু তোমার অ্যান্সার, তাই না? তার মানে এই গ নম্বর যেটা ফারিয়ার চশমার লেন্সের ক্ষমতা বের করতে বলছে, ক্ষমতা পি সমান আমাদের বের হলো +1.67 ডায়োপ্টার। তার মানে ফারিয়া যে চশমাটা ব্যবহার করছে সেটা হচ্ছে উত্তল লেন্সের চশমা। ওকে, এই গ নম্বর তুমি কি আজকেই হচ্ছে তুমি কি করবা, খাতায় লিখে প্র্যাকটিস করবা এবং সূত্রটা মুখস্থ করবা। সূত্র আমি কিভাবে প্রয়োগ করতে হয় সেটা কিন্তু খ এবং গ দুটাতেই দেখিয়ে দিলাম। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা। কি বলছে, ফারিয়ার ব্যবহৃত চশমার লেন্স সৎ এবং অসৎ দুইটাই বিম্ব গঠন করে, সেটা আমার ব্যাখ্যা করতে হবে। তাহলে তোমাকে জানতে হবে ফারিয়া যেহেতু সে উত্তল লেন্স ব্যবহার করেছে, তাহলে উত্তল লেন্সে কখন সৎ বিম্ব গঠন হয়, কখন অসৎ বিম্ব গঠন হয়, সেটা আমি তোমাদেরকে জাস্ট মূল জিনিসটা তোমাকে দেখাই দিচ্ছি। দেখো প্রথমে যদি আমি একটা উত্তল লেন্স এখানে আঁকি, এই আচ্ছা একটু সরিয়ে আমি দুইটাই তোমাদেরকে দেখাবো। এখানে আঁকলাম উত্তল লেন্সটা, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে কেন্দ্র, আর এটা মনে করলাম আমাদের প্রধান ফোকাস। তাহলে এই পাশেও একটা ফোকাস থাকবে। এবার আসো, মনে করবা সৎ বিম্ব গঠন হবে যখন লক্ষ্যবস্তু এই প্রধান ফোকাসের বাইরে থাকে, তখন হবে সৎ বিম্ব। আর যদি লক্ষ্যবস্তু কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকে তাহলে হবে অসৎ বিম্ব। আবারও বলছি, সৎ এবং অসৎ দুইটাই উত্তল লেন্সের ক্ষেত্রে হয়। তাহলে কখন হবে, লক্ষ্যবস্তু যখন এই প্রধান ফোকাসের বাইরে থাকবে তখন এখানে সৎ বিম্ব গঠন হবে, আর যখন প্রধান ফোকাস এবং কেন্দ্রের মাঝে থাকবে তখন অসৎ বিম্ব গঠন হবে। কিভাবে, দেখো আমরা যদি বাইরে একটা বস্তু নিই, এই বস্তু থেকে আমরা কি করব, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দিব। প্রধান অক্ষের সমান্তরাল দিলে কি হয়, প্রধান ফোকাসে চলে যায়। এই আবার কেন্দ্র দিয়ে যদি আমরা দিই, কেন্দ্র দিয়ে সে কিন্তু ফিরে যাবে, তাই না? তার মানে সে এখানে মিলিত হবে, এই জায়গায় মিলিত হবে। এই জায়গা থেকে যদি আমরা এমন একটা বিম্ব গঠন করি, সেটা হবে তোমার আই বিম্ব, মানে ইমেজ। তাহলে দেখো লক্ষ্যবস্তু আমরা নিছি প্রধান ফোকাসের বাইরে, তার জন্য এই পাশে একটা বিম্ব গঠন হলো। যদি লেন্সে সরাসরি বিম্ব গঠন হয়ে যায় প্রতিফলিত রশ্মি দিয়ে, তাহলে সেটা হবে সৎ বিম্ব। এখন দেখো যদি এমন হয়, এখানে আমরা আরেকটা দর্পণ নিলাম, এটা এখানে নিলাম হচ্ছে প্রধান ফোকাস এফ,
এটাও নিলাম প্রধান ফোকাস এফ, এটা হচ্ছে সি। এবার দেখো এই কেন্দ্র এবং প্রধান ফোকাস এর ভেতরে আমরা একটা বস্তু নিছি, ভেতরে একটা বস্তু নিছি, তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এই নিলাম, তাহলে এটা সে এখানে আসলো, এটা হচ্ছে প্রধান ফোকাসে চলে গেল। আর এটা দেখো কেন্দ্র দিয়ে আসলো, কেন্দ্র দিয়ে ফিরে চলে গেল। দেখো তো এই যে এখান থেকে কেন্দ্র দিয়ে গেল, এটা কি কোনো জায়গায় মিলিত হবে তোমার মনে হচ্ছে? এটা কিন্তু মিলিত হবে না, কারণ আস্তে আস্তে দূরত্ব বাড়ছে। তখন তুমি কি করবা, এটাকে পেছনের দিকে বর্ধিত করবা আর এটাকে পেছনের দিকে বর্ধিত করবা, দেখবা যে এখানে মিলিত হয়েছে, তখন এটা হবে ইমেজ আই। তাহলে এই জিনিসটা কি মিলিত হয় নাই, আমরা পেছনের দিকে মিলিত করে নিয়েছি, মনে হচ্ছে এখান থেকে বস্তুটা আসছে, সেই ক্ষেত্রে এই বিম্বটা হবে তোমার অসৎ বিম্ব। তার মানে যেটা আমরা সরাসরি দেখতে পাই বিম্ব গঠন হয় সেটা হচ্ছে সৎ বিম্ব, আর যেটা আমরা মিলিত করে নিই সেটা হচ্ছে অসৎ বিম্ব। অসৎ বিম্ব হইতে হলে লক্ষ্যবস্তু থাকতে হবে কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝে, আর সৎ বিম্ব হইতে হলে প্রধান ফোকাসের বাইরে। শিক্ষার্থীবৃন্দ, যে সৃজনশীলটা দেখালাম এই সৃজনশীলের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চারটা প্রশ্নই। লেন্স কাকে বলে, ক্ষমতা প্লাস 2 ডায়োপ্টার মাইনাস 2 ডায়োপ্টার প্লাস 5 ডায়োপ্টার বলতে কি বুঝো, তারপরে গ নম্বর যেটা আমরা প্রশ্ন দেখলাম লেন্সের ক্ষমতা বের করা অথবা ফোকাস দূরত্ব বের করা, আর সৎ বিম্ব অসৎ বিম্ব তোমাকে শিখতেই হবে। এসএসসি পরীক্ষা দিতে চাইলে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন তুমি লিখতে চাও তাহলে এই চারটা নিয়ম তোমাকে শিখতেই হবে। সেজন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে আজকেই যারা এই মাত্র আমার ভিডিওটা দেখছো অবশ্যই খাতা কলম নিয়ে বসে লিখে শেষ করবে আজকের ভিতরে। তুমি চিন্তা করবে এখন দেখছি এখনই শেষ করি, এভাবে পড়লে তোমার সিলেবাসটা কমপ্লিট হবে। ওকে, আর যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলা, শিখতে পারলা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক যে তোমার কবিটেক বাংলা যেটা আছে অবশ্যই ফলো দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। সবার জন্য শুভকামনা থাকলো, সবার পক্ষে যেন ভালো হয়। আল্লাহ হাফেজ।